ওয়েলকাম বন্ধুরা আমার এসওয়াই বাংলা একাডেমিতে। আশা করি তোমরা ভালো আছো। আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট অবশ্যই করো। তাহলে চলো শুরু করি। আজকের আলোচনার বিষয় প্রবন্ধ রচনা বাংলার মেলা। বঙ্গ সংস্কৃতিতে মেলার স্থান, মেলা ও উৎসব এই রচনার দ্বারাই লেখা যাবে। ভূমিকা: মিলনের মধ্যে যে সত্য তাহা কেবল বিজ্ঞান নহে, তাহা আনন্দ, তাহা রসস্বরূপ, তাহা প্রেম, তাহা আংশিক নহে, তাহা সমগ্র। কারণ তাহা কেবল বুদ্ধিকে নহে, তাহা হৃদয়কেও পূর্ণ করে। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই কোটেশনটা দিয়ে শুরু করবে। মেলার মধ্যেই মিলনের চিরন্তন প্রতিচ্ছবি, মিলনের মধ্যেই সত্যের প্রকাশ। মিলনের প্রাঙ্গণে এসে মানুষ নিজেকে দেখতে পায়, উপলব্ধি করে এর শাশ্বত সত্যকে। মানুষে মানুষে সম্প্রীতির বন্ধন হয় দৃঢ়। বাংলার মেলা প্রাঙ্গণেই সুপ্রাচীন বঙ্গ সংস্কৃতির প্রাণোচ্ছল ধারার বহমানতা। গ্রাম বাংলার উদার নিঃসর্গ পটভূমিকায় এই যে মিলনের মেলা, এ তো শুধু মানুষের সঙ্গে মানুষের মিলনই নয়, নয় শিল্পের সঙ্গে জীবনের মিলন। এ হলো অতীত ঐতিহ্যের সঙ্গে বর্তমানের রাখি বন্ধন। পরের পয়েন্ট, লৌকিক দেবতা ও মেলা। ধর্ম বাঙালির প্রাণের সম্পদ, সমাজের অন্যতম চালিকা শক্তি। বাংলার ধর্ম সাধনায় হাজার হাজার বছর ধরে কত লৌকিক আর পৌরাণিক দেবদেবী পাশাপাশি অবস্থান করছেন। বাঙালির আধ্যাত্ম সাধনা তো সমন্বয়েরই সাধনা, সামঞ্জস্য বিধানের সাধনা। গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে গ্রামীণ দেবতাকে কেন্দ্র করে বছরের বিশেষ মাসে কোনো বিশেষ তিথিতে উৎসবের অনুষ্ঠান হয়। সেই উৎসবেরই অপরিহার্য অঙ্গ হিসাবে বসে মেলার আসর। মেলাকে আশ্রয় করেই গ্রামীণ মানুষের আনন্দ উৎসের রুদ্ধ দুয়ার খুলে যায়। এর মধ্যেই সে খুঁজে পায় বেঁচে থাকার সার্থকতা, খুঁজে পায় মুক্তির আনন্দ। সত্যপীর, শীতলা, মনসা, ষষ্ঠী, ওলাবিবি, সতীমা, এমনকি কত লৌকিক দেবদেবী গ্রামীণ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কত শত শতাব্দীর মানুষের আশা আকাঙ্ক্ষা আর ধর্মীয় আকুতির সঙ্গে এদের আত্মিক সম্পর্ক। নেক্সট পয়েন্ট, ধর্মীয় মেলা। লৌকিক দেবদেবী আশ্রিত উৎসব বা মেলা ছাড়া আরও অনেক মেলা বাঙালি জীবনের সঙ্গে জড়িয়ে আছে। এই ধর্মীয় উৎসব বা মেলা বঙ্গ সংস্কৃতির এক নিজস্ব সম্পদ। বহুকাল ধরেই ওইসব মেলা বছরের পর বছর ধরে চলে আসছে। চিরপুরাতন হয়েও এরা চিরনতুন। যেমন গঙ্গাসাগরের মেলা আজও বাঙালির গর্বের বিষয়। বিশালতা ও ব্যাপকতার দিক দিয়ে প্রয়াগ বা হরিদ্বারের কুম্ভ মেলা বা শ্রীক্ষেত্রের রথের মেলার সঙ্গে এর তুলনা চলে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী পুণ্য সঞ্চয়ের সুগভীর আকুতি নিয়ে বঙ্গোপসাগরের মোহনায় সাগরদ্বীপে এসে জড়ো হয়। শুধু পুণ্যকামীরাই নয়, হাজার হাজার মানুষ বিচিত্র পসরা নিয়ে উপস্থিত হয় এই সাগর মেলায়। এরকম আরও কত ধর্মীয় মেলা বাংলার ছায়াঘন সুনিবিড় পল্লী পরিবেশে প্রতি বছরই অনুষ্ঠিত হয়। শুধু গ্রাম নয়, শহর বা আধা শহরেও মেলার আসর বসে। তবে গ্রামী মেলার উপযুক্ত পটভূমি। কয়েকটি উল্লেখযোগ্য মেলা যেমন নবদ্বীপ ও শান্তিপুরের রাসের মেলা, শ্রীরামপুরের মাহেশের রথের মেলা, চন্দননগরে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মেলা, বাঁকুড়ার ছাতনা গ্রামে বাসুলি বা বিশালাক্ষী মন্দিরকে কেন্দ্র করে মেলা। এছাড়া চড়কের মেলাও এই ধরনের সার্বজনীন ধর্মীয় মেলা। বাংলার প্রায় সর্বত্রই এই মেলার অনুষ্ঠান হয়। তারকেশ্বরের গাজনের মেলাও খুব বিখ্যাত। মেলাগুলোর একদিকে যেমন বাঙালি জীবনের বৈচিত্র্যের প্রকাশ, তেমনি অন্যদিকে এই মেলার মধ্যে ধর্মপ্রাণ বাঙালির হৃদয় ভাবনাও উদ্ভাসিত। নেক্সট পয়েন্ট, মনীষী স্মরণ মেলা। বাঙালিরা বরণীয় মনীষীদের অবদানের কথা স্মরণ করেও মেলার অনুষ্ঠান করে। সেই বরেণ্য মনীষীদের জন্মভূমিতেই মেলার আসর বসিয়ে তাদের প্রতি শ্রদ্ধার অর্ঘ্য নিবেদন করে। কেঁদুলি জয়দেবের মেলায়, ফুলিয়ায় মহাকবি কৃত্তিবাসের মেলায়, ছাতনায় চণ্ডীদাসের মেলায় শুধু ঐতিহ্য চর্চায় নয়, রয়েছে মেলার আনন্দ উপকরণের বিচিত্র সম্ভার। নেক্সট পয়েন্ট, পৌষ মেলা। 1250 বঙ্গাব্দের
7ই পৌষ একটি স্মরণীয় দিন। ওই দিনে রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে দীক্ষা গ্রহণ করেছিলেন। ওই ঘটনার স্মরণেই 1302 বঙ্গাব্দের 7ই পৌষ পৌষ মেলার শুভারম্ভ। বীরভূমের লোকসংস্কৃতির পরিচয় এই মেলায় সর্বাঙ্গে। বাউলের গান, পোড়া মাটির খেলনা, তালপাতা ও বাঁশের রকমারি জিনিস মেলার অন্যতম আকর্ষণ। স্থানীয় সাঁওতাল আদিবাসীদের অংশগ্রহণে পৌষ মেলা হয়ে ওঠে সকলের মিলনক্ষেত্র। শুধু স্বদেশের বিভিন্ন প্রান্তের মানুষ এসে ভিড় করে না, আসে বিদেশি পর্যটকেরাও। মেলার চরিত্রই বদলে যায়। তাছাড়া বাংলার অধিকাংশ গ্রামেই পৌষ মাসে ছোট বড় মেলা অনুষ্ঠিত হয়। নেক্সট পয়েন্ট, মেলার সাধারণ চিত্র। প্রত্যেক মেলারই একটা সাধারণ চিত্র আছে, যেন চলমান এক ছবি। ভিড়, চেঁচামেচি, হট্টগোল, ঠেলাঠেলি, ঝগড়া, হাসি কান্না, ছোট ছোট ছেলেমেয়ের বিস্ময় বিমুগ্ধ দৃষ্টি, খুশির উচ্ছ্বাস, রং বেরঙের পোশাক আশাক, নাগরদোলা, টয় ট্রেন, কাটা মুন্ডু, জোড়া লাগার জাদুবিদ্যা, তালপাতার বাঁশির আওয়াজ, রকমারি খেলনা, মন্ডা মিঠাইয়ের দোকান, জিলিপি খাওয়ার ধুম, পাঁপড় তেলভাজার ঘ্রাণ, জামা কাপড়, হাঁড়িকুড়ি, নানা রকমের পণ্য পসরা, এমনই একের পর এক আরও কত জীবন্ত চিত্র। গ্রামীণ মেলার সঙ্গে তার অর্থনীতিরও গভীর সম্পর্ক। নেক্সট পয়েন্ট, আধুনিক মেলা। ক্রমবিবর্তনের পথে কত না পরিবর্তন তার সমাজ ভাবনায়, জীবনচর্চায়। আধুনিক জীবন ভাবনার সঙ্গে আধুনিক মেলারও রয়েছে গ্রহণ বর্জনের কত পালাবদল। গ্রামীণ জীবন আজ নানাভাবেই উপেক্ষিত। পল্লীর অর্থনৈতিক জীবনও বিপর্যস্ত। আধুনিক জীবন শহরকেন্দ্রিক। শহরই বর্তমান সভ্যতার পাদপীঠ। আধুনিক শহুরে মানুষের প্রয়োজনেই প্রচলিত হয়েছে বাণিজ্য মেলা, শিল্প মেলা, বস্ত্র মেলা, বই মেলা ইত্যাদি। আরও হরেক রকমের মেলা। রূপে রঙে রেখায় চরিত্রে এদের কেবলই মোহিনী আকর্ষণ। এও বঙ্গ সংস্কৃতির আর এক রূপ। এসব মেলার মধ্যে ঐতিহ্যবাহী বঙ্গ সংস্কৃতির সার্বিক প্রাণস্পন্দন ক্ষীণ। লাস্ট পয়েন্ট, উপসংহার। মেলা বাঙালির সাংস্কৃতিক জীবন, আধ্যাত্মিক জীবন ও অর্থনৈতিক জীবনকে প্রভাবিত করে খুব সহজেই। মেলা লোক সংস্কৃতিরই এক বিশেষ ধমনী। এই ধমনীতেই জীবনের স্পন্দন। মেলা তো নিছক আনন্দ অনুষ্ঠানের ক্ষেত্র নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে তার দীর্ঘকালের ধর্ম সাধনা, আছে তার জীবনলীলার নানা তরঙ্গের ঘাত প্রতিঘাত, এরই মধ্যে আছে তার অর্থনৈতিক নিশ্চয়তার আশ্বাস, আছে জীবন বিকাশের আকুতি, আছে সৃজনশীল মনের ব্যাপ্তি। এখানেই তার অফুরন্ত প্রাণশক্তির প্রকাশ। মেলায় তার বেঁচে থাকার প্রতিশ্রুতি, তার অস্তিত্ব, তার দর্পণ। তাই সত্যিই বাংলার মেলায় গিয়েই কবি জীবনানন্দ দাশের ভাষায় বলতে পারা যায়, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। আজ তাহলে এ পর্যন্তই। আবার হাজির হব নতুন কিছু নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। বেল বাটনটি অন করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।